Hello everyone, how are you all? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new math topic. This topic name is অনুক্রম ধারা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে অনুক্রম ধারার অনুশীলনী যেটি রয়েছে সেই অনুশীলনের 7 নংয়ের 4 নম্বর অঙ্কটি কিন্তু আমি তোমাদেরকে আজকে করিয়ে দেব। কেননা বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্বের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো থেকে আমি কিন্তু তোমাদেরকে 1, 2, 3 কিন্তু বুঝিয়ে দিয়েছি। আর আমি আজকে তোমাদেরকে অনুশীলনী 7 নংয়ের 4 নম্বরটা কিন্তু আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কেননা লাইক করলে আমরা মোটিভেট হই। নাও লেটস স্টার্ট দ্য ম্যাথ। তো বন্ধুরা দেখো, এইটি হচ্ছে আজকের আমাদের অঙ্কটি। দেখুন, এটা হচ্ছে আজকের আমাদের অঙ্কটি, যে অঙ্কটি আজকে আমি তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। পূর্বে কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে 1, 2 এবং এই 3টা কিন্তু করিয়ে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে এই 4 নম্বর অঙ্কটি কিন্তু আমি তোমাদের কাছে বুঝিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই 4 নম্বর অঙ্কটিতে করার জন্য কি করতে হবে? এই 4 নম্বর অঙ্কটিও কিন্তু ঠিক পূর্বের সেই 3 নম্বর অঙ্কটি ছিল, ঠিক সেই নিয়মেই কিন্তু গুণোত্তর ধারার সূত্র দিয়ে কিন্তু হবে এটা, এবং সব নিয়মে কিন্তু আগের নিয়ম। এই কারণে বন্ধুরা আমি আর বেশি কথা না বলে সুন্দরভাবে কে এর কয়েকটি মান আমি ধরে নেব, এবং আমি এই কথাটি কিন্তু পূর্বের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখন আমি কি করব? কে ইকুয়াল টু 1, 2, 3 n। এখন আমি যে কোনো একটা মান ধরে নিয়েছি। এখন বন্ধুরা কি করব? দেখো, পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যেখানে কিন্তু 3 রয়েছে, 3 সাথে k-1 রয়েছে, এবং এখানে কে এর জায়গায় কিন্তু বন্ধুরা আমাদেরকে এখানে 1 বসাতে হবে। তো বন্ধুরা, আমি এখন সেই 1টা এখানে বসিয়ে দিচ্ছি। 3 1 - 1। এরপর দেখো বন্ধুরা আমি কি করব? এরপর করব প্লাস 3 2 - 1 প্লাস 3 3 - 1। এখানে কিন্তু বন্ধুরা আমি এখন দেখো 3 - 1 কিন্তু লিখে দিয়েছি। এরপর কিন্তু পূর্বেরটার মতো কিন্তু এখন আমি এখানে ডট ডট দিয়ে কিন্তু প্লাস 3 n - 1 ইকুয়াল টু 3280। আমি আশা করি যে তোমাদেরকে এই জায়গাটি আর বুঝাতে হবে না, কারণ আমি এই নিয়ে পূর্বে কিন্তু 3টি ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার পূর্বের 3টি ক্লাস কিন্তু দেখে আসো। সেই ক্লাসটি দেখলে কিন্তু তোমরা এই অঙ্কটি বুঝতে পারবে, না হলে কিন্তু তোমরা এই অঙ্কটির কিছুই বুঝতে পারবে না। দেখো বন্ধুরা, এখন আমরা কি করব? এখন যে আমরা এই জায়গায় বিয়োগ দিয়ে দিলাম, এখন সেই বিয়োগগুলোর উত্তরফল বার করবো। উত্তরফল বার করে দেখো কত আসে। দেখো বন্ধুরা, উত্তরফল বার করলে কিন্তু এখানে আছে 3 এর মান কত? দেখো 1 1 মিলে গেছে, তাই 0 প্লাস 3 এর মান কত? দেখো বন্ধুরা 1 প্লাস 3 এর মান কত বন্ধুরা? এখানে কিন্তু 3 এর মান 2, বিয়োগ করলে কিন্তু এখানে 3 মান 2 আসে। এখন আমরা কি করব? এখন আমরা আবার ডট 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 দিয়ে প্লাসের আর সেটা যোগ বিয়োগ করা যায় না, তাহলে যেটা আছে ঠিক সেটা সেভাবে কিন্তু লিখে দেবো আমরা। এখন হচ্ছে আমাদের মূল যে কাজটি, এখানে কিন্তু আমাদেরকে এখন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু আমরা বন্ধুরা মূল সূত্রটি অ্যাপ্লাই করে কিন্তু এখন আমাদেরকে এখান থেকে কিন্তু মূল অঙ্কটি করা শুরু করতে হবে। এখানে কিন্তু আমাদের মেন অঙ্কটি, তাই তোমরা এখন এখানে খাতা কলম নিয়ে বসে যাও। মূল অঙ্কটি কিন্তু আমি শুরু করতে যাচ্ছি, তাই তোমরা এই জায়গাটি কিন্তু অতিশয় খুব মনোযোগ দিয়ে দেখবে। এখন আমরা কি করব? দেখো, বা 3 0 1 - 3n ভাগ 1 - 3 ইকুয়াল টু
3280। এখন তোমাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদেরকে না বুঝিয়ে করে চলে গিয়েছে। না, তেমনটা না। আমি আজকে তোমাদেরকে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেবো, তাই কিন্তু আমি এই জায়গাটা কিন্তু অনেক আগে কিন্তু লিখে ফেলেছি। দেখো বন্ধুরা, এখানে কোন সূত্রের প্রয়োগ করা হয়েছে? এখানে কিন্তু বন্ধুরা প্রয়োগ করা হয়েছে গুণিত দ্বারা সমষ্টির সূত্রতে। কিভাবে দেখো, a ইকুয়াল টু 1 মাইনাস আর বাই এন ভাগ 1 আর 1 মাইনাস 3। এখানে কিন্তু 1 মাইনাস আর, কিন্তু এখানে কিন্তু আর এর জায়গায় আমি 3 ধরেছি, এখানে কিন্তু আমি আর এর জায়গায় কিন্তু 3 ধরে নিয়েছি, আর এখানে এর জায়গায় কিন্তু 3030 কিন্তু আমি এর জায়গায় কিন্তু রেখে দিয়েছি। এরপর আমি মূল সূত্র লিখেছি 1 মাইনাস আর এন। এখানে 1 মাইনাস আর কিন্তু রয়েছে আমি কোনটি 3কে, ঠিক আছে, 3-র উপরে কিন্তু আমি এন লিখে দিয়েছি। আর এটা যদি ভাগ হয় তাই আমি নিচে না করে পাশাপাশি করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আর তাই এটা হয়েছে কথা ভাগ 1 মাইনাস 3 ইকুয়াল টু 3280। এখানে কিন্তু গুরুত্বটা সমষ্টি সূত্র কিন্তু অ্যাপ্লাই হয়েছে। দেখো বন্ধুরা, এরপরে আমরা নিচের অংশটি করি। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখবে 1 মাইনাস 3 এন। এখন আমরা যেহেতু বন্ধুরা এখানে যেহেতু একটু পাশাপাশি লিখে ফেলেছি, তাই আমরা এখন এটাকে ভাঁজ করে ঠিকভাবে লিখবো। তাই আমরা এখানে 1 মাইনাস আর বাই এন মানে মিনস 1 মাইনাস 3 এনটাকে কিন্তু এখানে আমি ওপরে লিখেছি, এবং 1 মাইনাস 3 মিনস যেটা 1 মাইনাস আর, সেটা কিন্তু আমি কিন্তু সূত্রের নিয়মেই 1 মাইনাস 3 নিচে দিয়েছি ইকুয়াল টু 3280। এখন কি হবে বন্ধুরা, দেখুন এখন 3 জায়গাটা কিন্তু খুব সহজ। একটু মনোযোগ দিবে, দেখো তোমাদের কাছে অতি ইজি লাগবে এই জায়গাটি। এখন আমরা লিখবো বা দেওয়ার পর দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে প্রথমে কিন্তু এই বিয়োগের কাজটি কিন্তু আমাকে সম্পন্ন করতে হবে। তো এখানে প্রথমে 1 মাইনাস 3 এর লিখে নিলাম প্রথম যেটা আছে এটা, আর কিন্তু বিয়োগটাকে সম্পন্ন করতে হবে, তাই এখানে কিন্তু মাইনাসের 2 লিখে দেবো। এটা কিন্তু বিয়োগ করলে কিন্তু 2 আসে, আর যেহেতু এর বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তাই কিন্তু অবশ্যই আমাকে লক্ষ্য রেখে কিন্তু 2 আগে কিন্তু মাইনাস 2 অবশ্যই বসাতে হবে। আর যদি না বসাও তাহলে কিন্তু তোমাদের স্যারটা তোমাদের এখানে কিন্তু কেটে দিতে পারে। ইকুয়াল টু 3280। এখন আমরা বন্ধুরা এখানে কিন্তু আমরা এটা যদি এখানে ভাগ হিসেবে রয়েছে, তো আমরা এটাকে সমান সমানের ওই পাশে নিয়ে কিন্তু এটাকে আমরা গুণ করে দিতে পারি। এখন আমরা কি করবো, এটাকে গুণ করে দেখো বা 1 মাইনাস 3 আর এখন কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি বন্ধুরা যে আমি এখন যেহেতু ভাগ আকারে রয়েছে আমি এটাকে সমান সমান ওই পাশে নিয়ে গুণ আকারে করে দেবো 3280 ইন্টু মাইনাসের 2। আর যেহেতু ভাগ রয়েছে কিন্তু এটা কিন্তু প্লাস মাইনাস কিন্তু পরিবর্তন হবে না, এটা যেহেতু ভাগ রয়েছে তাই এটা গুণ হিসেবে কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু এটা মাইনাসের 2 কিন্তু মাইনাসের 2 আর সাথে কিন্তু দিতে হবে। এখন আমাদেরকে গুণ করার পরে উত্তরটি কত বেরোচ্ছে আমরা দেখে নিই। দেখো, কারণ আমি প্রথমে এটা লিখে দিচ্ছি 1 মাইনাস 3n। কারণ তোমাদেরকে ক্যালকুলেটার সাহায্যে হিসাব করে দেখিয়ে দিচ্ছি গুণ করে এটা কত বাইর হয়। তো দেখো বন্ধুরা, আমি এখন তোমাদেরকে ক্যালকুলেটার সাহায্যে এটি হিসাবটি করে দেখিয়ে দিচ্ছি এখানে উত্তরটি কত আসে। তো প্রথমে আমি এখানে 3280 লিখে নিলাম, এবার এখানে কী করবো ইন্টু মাইনাসের 2 লিখে দেবো। দেখো এখানে উত্তরটি কত আসে, উত্তরটি কিন্তু এসেছে মাইনাসের 6560 কিন্তু এসেছে। এবার এটাই কিন্তু হচ্ছে আমাদের উত্তর। এখন কিন্তু বন্ধুরা আমি এটাই কিন্তু এখন উত্তর ফলে বসিয়ে দেব -6560। এখন আমরা কি করবো বন্ধুরা, এখন কিন্তু আমরা এখানে মাইনাসের 3n যেহেতু এখানে ছিল তাই কিন্তু এখানে মাইনাসের 3n কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, তুমি লক্ষ্য করে দেখতে পাবে এখানে কিন্তু 1টি এখানে যোগ আকারে রয়েছে। এখন কিন্তু আমি এই 1টিকে কিন্তু সমান সমান ওই পাশে দিয়ে কিন্তু বিয়োগ করে দেবো। দেখো বন্ধুরা, তাই 3n এর সাথে কিন্তু মাইনাসটি ছিল, তাই মাইনাসের 3n কিন্তু এখানে থেকে যাবে। এখন আমরা কী করবো ইকুয়াল টু মাইনাসের 6560 মাইনাসের 1। এখন দেখো বন্ধুরা, এটি বিয়োগ করলে কত আসে, বা মাইনাসের 3/n ইকুয়াল টু এটাকে বিয়োগ করলে কিন্তু আসে মাইনাসের 656, কারণ এক কমরে কিন্তু 6561 কিন্তু হওয়ার কথা, যেহেতু কিন্তু মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু 1 বেড়ে যাবে যেহেতু প্লাস,
তাই এখানে কিন্তু এখানে 651 হবে। আর কিন্তু অবশ্যই তো বাইরের চিহ্নটা এখানে বসিয়ে দিতে হবে। এখন আমরা কি করবো দেখো বন্ধুরা, এখন তো বন্ধুরা আমি তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধাটা কিন্তু আমি এখানে অঙ্কটা কিন্তু এখন আমি এখানে কিন্তু এখন কন্টিনিউ করতে যাচ্ছি। দেখো এখন অঙ্কটা এখানে কি হবে, এখন এখানে কিন্তু এখন যেহেতু এখানে রয়েছে মাইনাসের 3/n মাইনাসের 651, তো এখানে কিন্তু মাইনাস মাইনাস কিন্তু মিলে গিয়েছে, কিন্তু মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে গেল। এখন আর থাকে কি, থাকে শুধু বা 3n ইকুয়াল টু 6561, যেহেতু এখানে মাইনাসে মাইনাসে কিন্তু কাটাকাটি চলে গিয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা করব 3n ইকুয়াল টু, এখন দেখবো যে কত দিয়ে কত আর পাওয়ার দিলে আমাদের 6561 হয়। আর কিন্তু অবশ্যই আমাদেরকে 3 রাখতে হবে। 3 পাওয়ার কত দিলে আমরা এখন দেখবো যে 6561 হয়। এখন আমরা দেখে নিই 6 এর পাওয়ার কত, 3 পাওয়ার কত দিলে 6561 হয়। দেখো বন্ধুরা এখন আমরা এখন লিখেছি 3 এর পাওয়ার দিলাম 5, 3 এর পাওয়ার 5 দিলে কিন্তু দেখো বন্ধু আমাদের কিন্তু কিন্তু আসে না। এখানে কেটে দিলাম, কেটে এখানে 3 পাওয়ার 7 দিয়ে দিব, তবুও কিন্তু বন্ধুরা এখানে কিন্তু এক্সাক্ট উত্তরটা কিন্তু আসছে না। এখন আমরা কি করবো এখানে বন্ধুরা দেখো, এখন কিন্তু আমরা এখানে সাথে কিন্তু 8 বসিয়ে দেব। এবার দেখো আমাদের এক্সাক্ট উত্তরটি কিন্তু এখানে চলে এসেছে 6561। এখানে তাই আমরা সহজে বুঝতে পারলাম যে এখানে 3 পাওয়ার 8 দিলে 6561 হবে। তাই আমরা এখানে 3 এর পাওয়ার দেব 8, 3 এর পাওয়ার 8 দিলে কিন্তু আমরা জেনে নিয়েছি যে 6561 হয়। এখানে 3 3 মিলে গিয়েছে, দেখেন 3 3 কিন্তু কাটার বাকি কি থাকে কি, সুতরাং n ইকুয়াল টু 8। এখানে কিন্তু শুধু বাকি থাকে এই n ইকুয়াল টু 8, কিন্তু এখানে শুধু আমাদেরকে বাকি থাকে। আর এটাই হচ্ছে আজকের এই 7 নম্বর 4 নম্বরের উত্তর। আর এর মাধ্যমে আজকে আমাদের 7 নংটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আসছি আমি বন্ধুরা পরবর্তী কোনো গণিত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। আর আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।